হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি কুকিং। ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি, সবার প্রিয় পাকন পিঠা। এই পাকন পিঠাটা 3-4 রকমের করা যেতে পারে, তবে ঝটপট করে দুধে বা শিরা ছাড়া যেটা তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন। পিঠা বানানোর জন্য নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার। এবার একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে 1 কাপ পানি ফুটিয়ে তার ভিতরে 1 কাপ চিনি দিয়ে মিলিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে, এবার আমি আটাগুলি দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নেব। আমার আটা সিদ্ধ হয়ে গেছে। গরম থাকতে থাকতেই এটাকে ভালোভাবে ময়ান করে নিতে হবে। এবার একটি ডিম ফেটিয়ে নিয়ে ডোয়ের সাথে মিলিয়ে মেখে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ তেল। এবার সেটা ভালোভাবে ময়ান করে নিচ্ছি। আমি 10 মিনিটের মতো ময়ান করে ডোটা সফট করে নিয়েছি। ডোটা যত সফট হবে পিঠাগুলি ততই সুন্দর হবে। এবার পিঠা বানানোর জন্য একটা ট্রে নিয়েছি আর নিয়েছি একটা জার ক্যাপ। দুটাকে আমি কিছুটা তেল মেখে নিয়েছি। হাতে তেল মেখে কিছুটা ডো আমি এভাবে চেপে চেপে রাউন্ড শেপ করে নিয়েছি। ক্যাপ দিয়ে আমি কেটে কেটে এটাকে পিঠার সাইজ করে নিব। এটাকে আমি ফুলের ডিজাইন করে নিব, তাই আমি গোল করে কেটে নিচ্ছি। এবার পাতা তৈরি করার জন্য আমি কিছু লম্বা আকৃতির কেটে নেব। এবার একটি চাকুর সাহায্যে গোল কাটাগুলি আমি ফুলের ডিজাইন করে নিচ্ছি। এবার আমি লম্বা কাটাগুলি দিয়ে পাতার ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি সবগুলি পিঠা ডিজাইন করে নিচ্ছি। এবার পিঠাগুলি ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে পিঠাগুলি ভেজে নিচ্ছি। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। এভাবে নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।